হইয়া জন্ম লভিলাম মানুষের করিলাম কি? ঠাকুর মশাই কি বলেন? আমি মানুষ হলাম, মানুষ রূপে জন্ম নিলাম, মানুষের কি করলাম? বাবা নিজেই মানুষ হতে পারিনি, আবার মানুষের জন্য কিছু করব। আগে নিজে মানুষ হব, তবে তো মানুষের জন্য কিছু করব। নিজেই তো মানুষ হতে পারলাম না। বাবাকে একদিন জিজ্ঞেস করলাম, আমাকে মানুষ হতে গেলে কি করতে হবে? দেখবেন অনেক বাবা ছেলেকে বলে, তোকে মানুষ করতে পারলাম না। তাই বলে কি সেই ছেলে ছাগল ভেড়া গরু বাছুর কিছু বটে নাকি? তাহলে চামড়া, দুটি চক্ষু, দুটি কর্ণ, নাসিকা, মুখগহ্বর, লিঙ্গ, গুহ্য, হস্ত, পদ, মস্তক এগুলো থাকলেই তাকে মানুষ বলে না। বললো মানুষ মানুষ ত্রিবিধ মানুষ, মানুষ বাছিয়া লবে, সেই মানুষের সঙ্গে মিশিলে তুমিও মানুষ হবে। আগে মানুষ চেনা শিখতে হবে। মানুষ মানুষ ত্রিবিধ মানুষ, মানুষ বাছিয়া। আজ এলাম যখন মায়ের কাছে, আপনাদের মা, এই মায়ের যখন পূজা হয়, কত ছেলে কত কে চায়। এই যেমন রনি আছে, রনি বলে, মা আমার ইউটিউব যেন ভালো চলে, টাকা পয়সা ভালো হবে নাকি? একজন এসে বলছে, আমার ছেলে চাকরি করে দাও মা। এক মা এসে বলছে, আমার স্বামীর অসুখ হয়েছে, ভালো করে দাও মা। আচ্ছা মা, এতগুলো লোক বসে আছো, তোমরা কেউ একবার এসে জিজ্ঞেস করছো, মা তুমি কেমন আছো? মাকে সবাই তো চাইছো, তুমি টাকা দাও, চাকরি দাও, ধন দাও, অমুক দাও, তমুক দাও। মাকে একবার জিজ্ঞেস করে দেখেছো, মা তুমি কেমন আছো? আপনাদের গ্রামে এতগুলো লোক আছে, কেউ জিজ্ঞেস করে না। ঠাকুর মশাইয়ের সাথে জিজ্ঞেস করুন। ঠাকুর মশাইকে দিয়ে জোর করে বলা করাচ্ছে, বলুন রূপং দেহি, যশং দেহি, ধনং দেহি, পুত্রং দেহি। আমার রূপ দাও, আমার যশ দাও, আমার ধন দাও, আমার পুত্র দাও। একবারও কেউ বলে না আমাকে জ্ঞান দাও, আমাকে বিবেক দাও, আমাকে বৈরাগ্য দাও, আমাকে চৈতন্য দান করো মা। বলতে পারে না? আমিও ঠিক ওই রকম ছেলে। আমি জীবনে কারো পুজোও করি নাই, উপোস কেমন জিনিস আমি জানিও না। খুব সত্য বলে, দুটো লোককে আমি পূজা করি, একটা আমার বাবা আর একটা আমার মা। আর সব ঠাকুর ঠাকুর এদেরকে কিছু দিই না। এসব দিয়ে বামুনদের ঝোলা ভরে দেয়। ঠাকুর মশাই আমার কথাই রাগ করেন, আমার ভূমিকা খারাপ আছে। ওরে শ্যামা তোর আমি অধম ছেলে, একবারে নেশে জানো মা, কোলে তুলে অধম ছেলে আমায় নিশি যেন মা, কোলে তুলে শ্যামা মাতো অধম ছেলে আমায় নিশি যেন মা, কোলে তুলে শ্যামা মাতোর অধম ছেলে নিশি যেন মা, কোলে তুলে শ্যামা মাতোর অধম ছেলে নিশি যেন মা, কোলে তুলে শ্যামা মাতোর অধম ছেলে নিশি যেন মা, কোলে তুলে শ্যামা মাতোর অধম ছেলে নিশি যেন মা, কোলে তুলে শ্যামা মাতোর অধম ছেলে। মায়ের কাছে এসে দাঁড়িয়ে প্রথমেই বললাম, শ্যামা মা আমি তোর অধম ছেলে। আচ্ছা বলুন, নিজেকে কেউ কোনোদিন খারাপ বলে? আমি আমাকে মধ্যম বললাম না, আমি আমাকে উত্তম বললাম না, আমি বললাম আমি অধম। কেন গো?
এই জগতে তারাই উত্তম যার বাবার 20 বিঘা জমি ছিল, ছেলে খেটে খুটে 40 বিঘা করেছে, একে বলে উত্তম। 20 বিঘা দিয়েছিলেন বাবা, ছেলে বাড়াতেও পারেনি কমায়ও নেই, একে বলে মধ্যম। 20 বিঘা দিয়েছে, 20 বিঘা দিয়েছিলেন মদ মাংস খেতে খেতে আর এক কাটাও নাই, একে বলে অধম। আমি সেই মা, আমার আর এক কাটাও নাই। একবারে বাস্তব সত্য কথা বললাম। আমার বাবা দিয়েছিল পুণ্য করে, ঘট আছে উপর করা, ঘটে ছিল বস্তু ভরা, সন্ধান জানলাম না। হরিবল হরিবল হরিবল। খরচ করতে 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 ভাড়ে আর জলই না। তাহলে আমি অধম হব না তো আমি উত্তম হব? যে জিনিসটা রাখার কথা সেটা রাখতে পারিনি, যার জন্য আমি নিজেকে বললাম মা আমি তোর অধম ছেলে। আরে বাবা, জমি জায়গা ধন সম্পত্তি এগুলো আজ আছে কাল না থাকতেও পারে নাকি? আবার আজকে দেখবেন যার নাই, কালকে দেখবেন সে রাজা হয়ে গেছে। তাহলে মা তোকে আমি অধম ছেলে বলে তোর পাশে দাঁড়ালাম। কবে মায়ের কোলে চেপে পেয়েছে আর তো মনে পড়ে না। যদি একবার কোলে তুলে নিতিস, যদি একবার শ্যামা মায়ের কোলে চাপতে পারতাম। নিগম ঘরে ঘুমিয়ে মাগো দিয়ে উল্টো চাবি, বাইরে মাকে খুঁজলে কি আর মায়ের দেখা পাবি? মা আমার ঘুমিয়ে আছে নিগম ঘরে, উল্টো দিকে চাবি মেরে, 3.5 পাক পাক লাগিয়ে নিজের পুচ্ছ দেশটি বদনে দিয়ে মা আমার ঘুমিয়ে আছে। কথাটা ভুল বললাম, 3.5 পাক এখানে যদি দড়ি জড়ানো হয়, যেখান থেকে জড়াইতে আরম্ভ করে যে 3.5 পাকে আবার মুখিয়ে এসে ঠেকবে? তাহলে মহাজন কি কথাটা ভুল বললেন? 3.5 পাকে পাক লাগিয়ে মা আমার পুচ্ছ দেশটি বদনে দিয়ে ঘুমিয়ে আছে। এটা চাষির গ্রামেদের বুঝতে অসুবিধা হবে না। লাঙ্গল জোড়া দেখেছেন? 2.5 প্যাচে, যেখানে নাংলা দড়া বেরিয়ে সেইখানে গুঁজে দেবে, এর নাম হচ্ছে 2.5 প্যাচে লাঙ্গল জোড়া। এইরকম 3.5 প্যাচে মায়ের বদনটি মুখে দিয়ে মা ঘুমিয়ে আছে। আমি তোরে কোলে জু, ওরে মা জুড়াইব কবে, আমারে তিতাপে রয়ে জ্বালাবো। আমি তোরে কোলে জুড়াইব কবে মাগো, তোরে কোলে জুড়াইব কবে, ত্রিতাবে রে যারা ভুলে শ্যামা মা তোর ছেলে নিস যেন মা কোলে তুলে, শ্যামা মা তোর ছেলে নিস যেন মা কোলে তুলে, শ্যামা মা তোর ছেলে নিস যেন মা কোলে তুলে, শ্যামা মা তোর ছেলে নিস যেন মা কোলে তুলে, শ্যামা মা তোর ছেলে নিস যেন মা কোলে তুলে, শ্যামা মা তোর অধম ছেলে। এখানে ছেলেগুলো বাইনা করার পরে আমাকে বিশ্বাস করতে পারছে না। মামুদপুরে গান করতে এসেছি গত বছর, তার পরে পরেই বাইনা করেছে। কিছুদিন থাকার ছেলেগুলো একবার করে ফোন করে, কাকা মনে আছে তো? আলাম মনে থাকলেই বেকে, না থাকলেই বেকে, আমার মন হলে যাব, মন না হলে যাব না। আমি ভালো লোক কোনোদিনই নয়, অধার্মিক লোক ভালো হয় না। বলে কাকা এমন কথা কেন? ওরে আমি ভগবানের কথা রাখি নাই, তুই তো মানুষ সামান্য। মাতৃগর্ভ মহাপদ্মে 8ম মাস গর্ভ অবস্থায় হেডমুন্ড উদ্ধপদে যেদিন ছিলাম, ভগবান আমার কাছে এসেছিলেন কানে মন্ত্র দিতে। আপনাদের কারো একজনের মনে আছে মন্ত্রটা? কে ধার্মিক বসে আছেন এখানে? ভগবান বলেছিল হস্ত দিলাম সেবা দিবি, পদ দিলাম তীর্থভূমি যাবি, চক্ষু দিলাম দর্শন করবি, কর্ণ দিলাম শুনবি, বদন দিলাম বলবি। করেছেন? মাসির বাড়ি আর শ্বশুর বাড়ি ছাড়া চিনি না।
বদন দিয়েছে খেতে মদ আর মাংস খাওয়া দেখছি। কর্ণ দিয়েছে শুনতে আ কথা আর কু কথা ছাড়া শুনি না। কোন মেয়ে কার সঙ্গে ধরা পড়ছে শুনতে পেলে আরো ভালো হয়। মা মুখে কাপড় দিও না, কাপড় দিলে হবে না। সত্য কথা বলতে আমি খুব ভালোবাসি। তাহলে আজ যেটা করার কথা কজন করেছেন? এখানে কে বসে আছেন কই দেখি ধর্ম পালন করেছেন? পা দিয়ে তীর্থভূমি বেরিয়েছেন, হাত দিয়ে ভগবানের সেবা দিয়েছেন, কর্ণ দিয়ে শুধু নাম শুনেছেন, বদন দিয়ে শুধু বলিয়েছেন। এমন লোক এখানে বসে আছেন? তাহলে একজনা যদি না থাকে ধর্ম থাকবে কোথা? তাহলে যে লোকটা ভগবানের কথা রাখে না, তোরা ফোন করিয়ে আমাকে বলেছিস তোদের কথা রাখতে, এমন কোনো কথা হয়ে আছে নাকি? ভগবান আমার কিছু করতে পারে না, তোরা আমার কি করবি? চিন্তা করতে ওরে মাহারা সন্তানের মতো কেঁদে আর বেড়াব কত। ও গো মা 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 মাহারা সন্তানের মতো কেঁদে আর বেড়াব কত। আবার দিনে দিনে দিন যায় যত আমার দিনে দিনে বেশ বেশ দিন যাই যত ভাসি মা তত আমার দিনে দিনে দিন যাই যত ভাসি মা তত কুলে শ্যামা মা তোর ধুম ছেড়ে দিছে যেন মা তুলে তুলে শ্যামা মা তোর ধুম ছেড়ে দিছে যেন মা তুলে তুলে শ্যামা মা তোর ধুম ছেড়ে দিছে যেন মা কোলে তুলে শ্যামা মা তোর অধম ছেলে। সব সাধন ভজন এসব আমি তোর করতেও পারি না, করবও না, করার দরকারও নয়। মা হিসাবে যদি ক্ষমা করি আমাকে দিস, আমাকে একবার নিয়ে চল, আমি দেখবো সেই জায়গা কেমন। আমি যখন মায়ের গর্ভ থেকে জগতের বুকে এলাম আমি কাঁদলাম, ওমা 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 ওমা। আমার মা মাসি পিসি যারা ছিল বলে ছেলেটাকে ক্ষুধা পেয়েছে, একটু দুধ দিয়ে দে। বোবার কথা বোবাই বোঝে, এ তো বুঝতে পারলি না। আমি বললাম ও না, যাকে দেখে এলাম এতদিন এদের মধ্যে সে নেই। লোককে বুঝতে পারলো না, জোর করিয়ে ধরিয়ে মায়ের স্তনভাণ্ডটা বদনে ভরিয়ে দিল। আমি মায়ায় পড়ি গেল। যতদিন আমি না খাওয়া দাওয়া করেছি ততদিন আমি ভালো ছিলাম। তাহলে এই জগৎ আর থাকতে ভালো লাগে না। আমার ছেলে, আমার বউ, আমার ঘর, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা আর ভালো লাগে না। বাড়িতে ফিরে যাই গান করে রাত্রিবেলায়, রাত 1:30টার সময় গিন্নি উঠে এসে বলে চা খাবো নাকি খানে? কেন বলে বলেন দেখি, পকেটে মাল আছে। একজনের বয়স হয়ে গিয়েছে, সে আর ইনকাম করতে পারে না। সে 1:30টার সময় যদি উঠে কাশে, তাকে শ্বশুরমশাই দিয়ে আমার বউখানি চা করে দেবে? দেবে না। তাহলে দেয় কিসের জন্য? মালের জন্য। মাল যার নাই তার কিছু নাই। ও ধর্মই করগার, কর্মই করগার, যা কইবি করগা, ওসব কিছু করার দরকার নাই। মাল থাকলে ঠিক আছে, মাল নাই কিছুই নাই। আমাকে একবার সেই দেশে নিয়ে চল দেখি তোর সেই দেশটা কেমন। দেশটা কেমন? ব্রহ্ম নারীর ব্রহ্মদারে লয়ে চল মা পর ব্রহ্মদারে নিয়ে চলবা বড় পারে। ও মা ব্রহ্ম নারীর ব্রহ্মদারে
লয়ে চলো মাগো পরপা মাগো ব্রহ্ম নারী ব্রহ্মতারে নিয়ে চল মা পরপারে একবার নিয়ে চলো মা সহসারে আমায় নিয়ে চল মা সহসারে রাগবি মূলাধার আমায় নিয়ে চল সহসারে রাগবি মূলাধার মূলে শ্যামা মা তোর ধন ছেলে নিস যেন মা কোলে তুলে শ্যামা মা তোর ধন ছেলে নিস যেন মা কোলে তুলে শ্যামা মা তোর ধন ছেলে নিস যেন মা কোলে তুলে শ্যামা মা তোর ধন ছেলে নিস যেন মা কোলে তুলে শ্যামা মা তো অধম ছেলে বোধহয় আমার দ্বারায় হলো বলি খাই খাই রাধে মরি মরি আমার দ্বারায় হলো না মা আমার সাধন ভজন আমার সাধন ভজন কিছুই হলো না মাগো আমার দ্বারা হলো না যেমন এলাম আমি তেমন গেলাম আমার দ্বারা হলো না ভুলে ওই একবারে তোমার নামে বললাম আমার দ্বারা হলো না করে কেন একবারে নামে শোনে না আমার দ্বারা হলো না দিও দাসে যুগলে চরণের আমার দ্বারা হলো না রাগের আগে যেন বসে মায়ন আমার দ্বারা হলো না রাগের আগে যেন বসে মায়ন আমার দ্বারা হলো না হেরিয়ে বসে দিন আমার প্রাণের গান আমার দ্বারা হলো না শুনে বসে মেরে মোহনে বেল আমার দ্বারা হলো না আরে তো কিছুই আমি চাই না সামা আমার দ্বারা হলো না একবারে প্রেমানন্দে বলে বহন রাধে হলো না আমি প্রেমানন্দে বলবো হরি আমার মায়েরা হলুদ ধ্বনি দিচ্ছে কিছু কিছু লোক দিচ্ছে আর কিছু কিছু দেয় না দিও না পাপ হবে হাত তুলে হলুদ ধ্বনি দিতে হবে হাত তুলে না দিলে মারলে কাজ হবে না তোমরা দিও না দিলেও টাকা পাবা না দিলেও পাবা দিলে পাবা লক্ষ্মী ভান্ডার না দিলে পাবা বেদবা ভাতা ভগবানের জগৎ স্বামীর নামে যখন হরিনাম সংকীর্তন হবে হলুদ ধ্বনি না দিলে নিজের স্বামীটা মরবে যে মায়েদের নিজের স্বামী মারার ইচ্ছা আছে তার হলুদ ধ্বনি দেবার দরকার কি আছে নাকি বলি যদি কেউ বেদবা ভাতা লাবার ইচ্ছা থাকে সে দিও না খুব পরিষ্কার বললাম কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় ছিলাম কোথায় এলাম আবার কোন দেশে বাজাবো
কোথায় গেলে মনের শান্তি আমি খুঁজে পাবো। গতকালকে ছিলাম আমি মুর্শিদাবাদ জেলায়, গান করে ফিরে এলাম রাত্রি 12টায়। আজকে 9টার সময় বাবা দিলাম বিছানা ছেড়ে, ড্রাইভারে লো চাপলাম আমি গাড়ির মাঝারে। এলাম যখন কিন্নাহারে 12:30 বাজলো। কোন দিকে গেলে ভালো হবে আমায় খুলে বলো। বলে আপনাকে ঠিকানা দিচ্ছি, ডান দিকে জম্পেশ্বর মন্দির, বাঁ দিকে রাস্তা ধরে চলে আসবে। রাস্তা ধরে চলে এলাম, আপনাদের গ্রামে এলাম, গান ছাড়বো, আবার রাতে চলে যাব। কালকে গান আছে কোপাই নীলরতন পালের সঙ্গে, তাহলে কাল আবার কোপাই যাব নাকি বলছে? আবার ঘুরতে ঘুরতে ঠিক 26 তারিখে আপনাদের দেশকে আসবো কৈচর আগে, এই যে কৈচর পাশ। তাহলে আমার ঠিকানা আছে, কোথা যাব, কোথা থেকে আসবো, কোথা যাব, ঠিকানা ঠিক। আমার ঠিকানা, আমার নাম রসরাজ, আমার রসুনপুরে বাড়ি। ঠিকানা তা তো নয়। একদিনে ছিলাম বাবার মাথায়, ওরে মা একদিনে ছিলাম বাবার মাথায় 4 মাস 4 দিন। মাস্টার মশাই ঠিক বলছি তো? কোন শাস্ত্র বলে বাবা 3 মাস 20 দিন। দুটো শাস্ত্রে দু রকম কথা, কিন্তু হিসাব মেলে না। 4 মাস 4 দিনটাই ঠিক। 10 মাস 10 দিন 10 দণ্ড থাকতে হয় মায়ের গর্ভে, আর 4 মাস 4 দিন 4 দণ্ডকাল থাকতে হয় বাবার মাথায়। তাহলে 14 মাস 14 দিন 14 দণ্ডকালে একটা ছেলে প্রসব হয়। হিসাব করে নেন, তাছাড়া তো মিলবে না। এই 14 পহা দেহ গঠন করতে এতদিন সময় লাগবে। তাহলে ছিলাম বাবার মাথায়, ভালো ছিলাম, ঋণ দেনা কিছু ছিল না, কত আনন্দে ছিলাম। বাবা মাথায় করে নিয়ে বেড়াইতো। একদিন ভুলি করিয়ে পিতাই আমার পাশা খেলতে গেল। পাশা খেলার নিয়ম আছে জানেন, সুধি দল। যে জনে পাশা খেলায় হেরে যাবে ভাই, তাকে কিছু দিতে হবে, বলবো নাই অন্যায়। যদি কেউ পাশা খেলায় হারে, তাকে কিছু দিতে হবে, এটা নিয়ম। এই নিয়মটা বের করেছিলেন আমার ভোলানাথ। খেলতো কার সঙ্গে? মা দুর্গার সঙ্গে। প্রথম পাশা খেলেছিলেন শিব, খেলতেন দুর্গার সঙ্গে। এই শিবের দেখে আমার বাবা ভুল করে আমার মায়ের সঙ্গে পাশা খেলতে, পাশা খেলতে গেল বাবা রাতে বেলায়। বাবাই আমার হেরে গেল, বলবো না অন্যায়। আমায় সেদিন ছেড়ে দিল, মা ধরে নিল। গর্ভ মাঠে আশ্রয় নিলাম জানেন, সুধি দল। 10 মাসে 10 দিনে সেখানে কাটাই। মাই আমায় ধরতে না রে, মরতে ছেড়ে দেয়। মত মাঠে এলাম চলে, চিন্তা করুন মনে। ধীরে ধীরে বড় হলাম বিশ্বের বাগানে। 5 বছর বয়স যখন আমার হয়ে গেল, বইয়ে খাতা পেনা বাবা হাতেতে ধরালো। পড়তে গেলাম বিদ্যালয়ে, পড়াশোনা করি। আরো বাবা বড় হইলাম, দেখুন বিচার করি। যখন আমার বয়স 22 বছর, আমার বাবা ভেবে দেখলো আর একজন দিতে হবে জানেন, সুধি দল। তাহলে বাবা দেখছে আমি পাশা খেলিয়ে হেরেছি, বেটা যদি জিততে পারে জিতুক। তাহলে পাশা খেলতে হলে আর একজন তো চাই, তাছাড়া তো হবে না।
এনে দিলে ধীরে ধীরে বয়স হয়ে গেল, 70 হয়ে গিয়েছে, 75 হয়ে গিয়েছে, কাশি ধরিয়ে গিয়েছে, এবার যেতে হবে। মাস্টারমশাই এবার কোথা যাবো? আপনার এখানে অনেক লোক বসে আছেন, কেউ ঠিকানা জানেন? এতক্ষণ পর্যন্ত ঠিকানা দিলাম, বাবার মাথায় ছিলাম, মায়ের গর্ভে এলাম, মায়ের গর্ভ থেকে জগতে এলাম, ছোট ছিলাম, বড় হলাম, অনেক কিছু করলাম, এবার যেদিন যাব কোথা? আর বাবা ঠিকানা পাওয়া যায় না। কেউ বলে স্বর্গে যাব, কেউ বলে নরকে যাব। এ জায়গাও কারো বাবাও দেখে না, এই জায়গাটা কোথায় আর ঠিকানা খুঁজে পাওয়া যাবে না। সাধু গুরু বৈষ্ণবের আমি চরণের শিরে ধরি, সাধু গুরু বৈষ্ণবের চরণ শিরে ধরি, সাধু গুরু বৈষ্ণবের চরণের শিরে ধরি, সাধু গুরু বৈষ্ণবের চরণ শিরে ধরি। যাদের কৃপায় ভাষাইব কবি কাব্য, আমি যাদের কৃপায় ভাষাইব কবির কাব্য তরি। আমার দেখো যেন গুরু ডোবে না তুমি তোর, দেখো যেন গুরু ডোবে না তরি, দেখো যেন গুরু ডোবে না। তুমি দেখো যেন গুরু ডোবে না তরি। আমি তোমার নামে ভাষায় কাব্য দা, দেখো যেন গুরু ডোবে না তরি, তোমার নামে ভাষায় কাব্য তরি। দেখো যেন গুরু ডোবে না তরি। আমি প্রণাম করি পিতা মাতা, দিরে না দিরে না 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 না, প্রথমে গুরু যাদের পার, দিরে না দিরে দিরে না দিরে না 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 না, ও গো যাদের কৃপায় মানব দেহ, দিরে না দিরে না 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 না, আমার গঠনে হলো ভাই, দিরে না দিরে দিরে না দিরে না 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 না, আমার শিক্ষা গুরু আরে দীক্ষা গুরু, দিরে না দিরে না 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 না, প্রণম তাহাদের চরণে, দিরে না দিরে দিরে না দিরে না 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 না, যারা জ্ঞানের কাজল পড়াইয়ে দিলেন, দিরে না দিরে না 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 না, আমার এই অন্ধ নয়নে, দিরে না দিরে দিরে না দিরে না 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 না, ব্যাস এবার বাঞ্ছিত কবি গান, বঞ্চিত কবি গান, এই লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান, এই লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান। এই যে আমাদের কবি গান। শোনেবেন সুধী মহাপ্রাণ, এ গানে কত কাব্য রসে ভরা, বাংলার ঐতিহ্য যত কবি গানে আছে তত মিলবে না ইয়ে সোনার বাংলা ছাড়া। বাংলায় আমার নিঃসময়ে ভাব দিয়েছে বিশ্বময়ে, সেই ভাবের গভীরতা কত পেয়ে সুদা লক্ষ্যে লক্ষ্যে কবি গান এই উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি গান। জিজ্ঞাসা করিতে যাই সদুত্তর নাহি পাই, কেউ করে না সদুত্তর দান। কোথায় বাবা কবি ছিল, কোনে জনাই এনে দিল, কে দিল গইয়ারও সন্ধান। আদি কবি ছিলেন যারা শুনুন শ্রোতাই আপনারা, মৌলিক কবি বাল্মীকি মুনি, মৌলিক ভাষা সংস্কৃতে কাব্য রসে আস্বাদিতে লিখেছিলেন রামায়ণ খানি। এলেন কৃষ্ণ দই পাইনে বেদব্যাস, আছে যারি ইতিহাস চারি বেদে 14 শাস্ত্র 18 পুরাণ। কুরু পাণ্ডবের কথা যে শাস্ত্রে আছে গাথা, মহাভারত নামটি তার প্রমাণ। মধ্যযুগের কবির নামে প্রচারিতে ইচ্ছিলাম এই হর্ষঘোষ আর হর্ষবর্ধন। পাণ্ডব কর্ণপুরে লিখলেন নন্দগান প্রচুরি গীত গোবিন্দে জয়দেবের সম্মান। রাধা কৃষ্ণের লীলা গাথা সরস করে যে কবিতা লিখেছিলেন বরিচণ্ডী দাস। ভাস্কর গোবিন্দ কবি পদকর্তা রাখেন দাবি গান দাস নরোত্তম দাস। কবি কঙ্গন সেই মুকুন্দ মঙ্গল কাব্যে যার ছন্দবাস কবি পদ্মপুরাণ লেখে। ভারতচন্দ্র রায়গুণাকর কবি সত্যায়তী প্রকার স্মৃতি গাথা গিয়েছেন সে রেখে। আধুনিক কবি যারা কবিতা লিখেছেন তারা মধুবঙ্কিমে আরে হেমচন্দ্র, কবি কালিদাস রায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, নোবেল জয়ী গুরু রবীন্দ্র, এলো যোগীন্দ্র যতীন্দ্র, কবি ঈশ্বর গুপ্ত রাখেন দাবি, মহিলা কবি কামিনী রায়,
কুসুম কেওয়ারি দেবী আরে প্রিয়ঙ্গবতা দেবী উমায়ুষা প্রভাবতী হয়। চারণ কবির কিছু নামে প্রচারিত এই ইসলামের শেষ সিদ্ধান্ত চূড়ান্ত হবে না। প্রথমে চারণ কবি যে গজল আগই নামে সেই, তার আগে আর কারো নামে জানি না। পরের জনে হরু ঠাকুর, তারপরে নাম আসু বাবুর রঘু আরে রামজি কেষ্টামুচি ভবানী লানুলন্দ লালে রামানন্দের করো তালে রামানন্দের গানে ছিল রুচি। সে যুগের অতি সফল নেতাই বৈরাগীর দলে যুক্ত ইয়ারি পাল্লা পেলে পড়ে। নীলুরাম প্রসাদের বলে শোনার জন্য হট্টগোলে নিঃসিংহের টপ্পাই হইচই পড়ে। এলেন কবি ভোলামাইরা বাগবাজারে ডাহারেরা কবি গানে সুনাম এনেছিলেন। অ্যান্টনি নামে ফিরিঙ্গে ভোলামাইরা ছিলেন সঙ্গে বিচারণ কবির ইতিহাস গড়িলেন। আধুনিকই কবির কথা করব কিছু জোড়া কথা, তাদের মধ্যে যাদের নামও পাই, যাদের জন্য চারণ গীতি পেল দেশের সুখ্যাতি, বিজয় নিশানে উড়িল বাংলায়। হরিনারায়ণ সৃষ্টিধারে জব্বারি আর বিশ্বম্বর জানকী রায় উত্তরাংশে গুরু, লম্বদার শেখ গোমানি বসন্ত ধানু সোনামণি এদের দ্বারাই সত্য কবি শুরু। দেবেন্দ্রলী নবীন মণ্ডল পাঁচকড়ি আর পূর্ণ করলে শাহাপুরের মদন আর কিশোরী, শঙ্কর কিশোরী গোড়া বীরভূমের সেরা জোড়া রজনী দা ছিলেন এদের জুড়ি। এদের পরে কবি যারা বাংলাতে ফেলেছেন সারা চাঁদ মোহাম্মদ কবি কাশীনাথ, হরে কৃষ্ণ দাসে যারে রামপুরহাটের কাছে বাসে বিদায় নিলেন রাক্ষসাদ। কবি আলদের কিছু নামের সংক্ষেপে জানালাম, এদের নামে বলেও ভুরাবে না। কত নাম অনেক আছে কি জানাবো, দশের কাছে এই পর্যন্ত করলাম আলো। এতগুলো কবির নাম বললাম কেন? এরাই হচ্ছে আমাদের পূর্বপুরুষ। প্রথমে জিজ্ঞাসা করছিলেন আমার ধর্মদাদা, একদিন সৃষ্টিকর্তা ব্রহ্মা বসে বসে চিন্তা করছেন, চিন্তা করতে করতে বক্ষ দেশ থেকে একজনের জন্ম হলেন, নাম হচ্ছে ধর্ম। কিছুক্ষণ পরে পৃষ্ঠ দেশে আর একটা সন্তানের জন্ম হলো, এর নাম হলো অধর্ম। তাহলে দুই ভাইয়ে জন্মালাম, দুই ভাইয়ে ধীরে ধীরে বড় হলাম। একদিন দাদা চললো বাবার কাছে। আমি জিজ্ঞেস করছি, দাদা কোথায় যাবে? বলে একটু বাবার কাছে যাব। কি করতে? বলে যাব একটু কাজ আছে। বলে দাদা আমিও যাব, চলো। দাদা গিয়ে ভক্তি করে বাবাকে প্রণাম করছি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপো। প্রণাম করি, বলছে বাবা আমি কি করব? বলে লোককে হরিনাম করাবি, লোককে সৎপথে চলাবি, লোককে সৎ উপদেশ দিবি। আমি তো প্রণাম ফোনাম করতে জানি না, মাজাই হাত দিয়ে। বলে বাবা আমি কি করব? বলে লোককে জুয়া খেলাবি, লোককে মদ খাওয়াবি, হরিনাম বন্ধ করে দিবি, খোল ভেঙে দিবি, ভালো ভালো ছেলেগুলাকে বেশ্যাখানায় নিয়ে যাবি। রাস্তা বলছে দুজনের রাস্তা হচ্ছে ভগবানকে পাওয়ার। কাজ যে করবি করগা, সেটা দেখার দরকার নাই। দুজনের ঠিকানা হচ্ছে ভগবানের চরণ। আজ দেখার বিষয় কি, ধর্ম করি ভগবানের চরণে তাড়াতাড়ি যাওয়া যাবে না, অধর্ম করে যাওয়া যাবে। এটাই হচ্ছে গানের বিষয়। আমার প্রত্যেকটি মা, প্রত্যেকটি বাবা সবাই ধর্ম করে, কিন্তু কেউ বুঝতে পারে না। এখানে যদি বলা হয় কে কে ধর্ম করেছো হাত তোলো, সবাই হাত তুলে বসে থাকবে। একজনা ধর্ম করে নাই। ধর্ম কি বললে ধিতাতু মন প্রত্যয় করে ধর্ম ধারণ করার নাম ধর্ম। আমার বাবা যদি মাথায় ধরিয়ে বসে থাকতো রসরাজ হইতো? সত্যি কথা বল, এখানে যত সত্য আছে সবারই বাবা যদি মাথায় ধরিয়ে বসে থাকতো। সৃষ্টিটা দিতে যাব, সেখানেতে দাঁড়াইব। আমি সৃষ্টিটা দিতে যাব, সেখানেতে দাঁড়াইব। বধু কৈতব নামে দুটি ভাইয়ের, আরে মধু কৌরব নামে দুটি ভাই রে, মধু কৌরব নামে দুটি ভাই। আপনারা জানেন ভগবান বিষ্ণুর কর্ণমল হইতে অসুরের জন্ম। কে? মধু আর কৌটব। নাভিপত্য থেকে একজন বসে আছে, তার আবার চার মাথা, তার নাম হচ্ছে ব্রহ্মা। মধু কৈতব গিয়ে দেখছে একটা চারি মুখ লোক বসে, বলে নেমে এসো। বলে কি করবি? বলে যুদ্ধ করো আমাদের সঙ্গে। ভাইয়ে থর থর করে কাঁপছে, বলছে আমি পারবো না, ঘুমিয়ে চোখে ডাক। অনন্ত সায়নে নারায়ণ শুয়ে আছেন, গিয়ে খুঁচিয়ে তুলেছে, বলছে তুমি ভালো পুরুষ, একবার যুদ্ধ করিয়ে দেখি। 1000 বছর যুদ্ধ চলে জানেন মহাশয়। অসুরদেরকে পরাজিত করার উপায় নাই।
আপনারা জানেন যুদ্ধ চলছে 1000 বছর, কেউ কাউকে পরাজিত করতে পারে না, ভগবানও মারতে পারে না। ভগবান এসে বলছে তোরা ভালো যোদ্ধা, আমার কাছে বর নেই। বলে তুমি কি বর দেবে? হে তুমি আমার কাছে বর না। ভগবান ছেলেদের ওষুধ থেকে বলছে আমার কাছে বর নেই। বলে তুমি আবার কি বর দেবে? আমার কাছে তুমি না। বলে তাহলে আমার হাতে মর। বলে মরবো, দিনে মরবো না, রাতে মরবো না, জলে মরবো না, স্থলে মরবো না, আগুনে মরবো না। ভগবান চিন্তায় পড়ে গেলে ছেলে মারাও দেয়। অনুষ্ঠানে রেখে ছেলেকে সুদর্শন চক্র দ্বারা বধ করে সেই মাটি থেকে এই মেদিনীর জন্ম হয়েছে। ধর্মে বাবা ছেলেকে বধ করছে, নাম ধর্ম। এই পৃথিবী কানার সৃষ্টি হয়েছে অধর্মে, আর সেই পৃথিবীর বুকে তুই এসে ধর্ম ধর্ম করে লাপালি হবে নাকি? তোরা যে ধর্মগ্রন্থগুলো পাঠ করি সব আমার মাল। আমাদের ভারত, জার্মান আর জাপান তিনটে দেশ এক জায়গা হয়েছে। বলে কে কেমন সৃষ্টি করতে পারো দেখি। জাপান বলছে একটা চুলের মতো সূক্ষ্ম লোহার পাইপ তৈরি করে দেবো। বলে করে দাও, করে দিয়ে। জার্মানকে বলছে তুমি কি করবে? বলে ওই পাইপের মাঝখানে ফুটো করে দেবো। বলে করে দাও, করে দিয়েছে। এ ভারতকে বলছে এবার তোরা কি করবি? বলে পাইপটা দাও, ওপরে লিখে দিলে মেড ইন ইন্ডিয়া, মালখানা ইন্ডিয়া। এই ধর্মের দশা ঠিক তাই হয়েছে। রামায়ণের প্রথম শ্লোক, মা নিষাদ পঞ্চতম গম শাশ্বতী সমা যঞ্চ মিথুনা দেখম বধি কাম মোহিত। দুটি পক্ষীকে বান মেরেছিল এক ব্যাধ, গিয়ে পড়েছিল রত্নাকরের কোলে। ওই রক্ত দেখে রামায়ণ তৈরি হয়েছে। ছিল কে? রত্নাকর। আজকে হয়েছে কে? বাল্মীকি। ছিল কে গো? রত্নাকর। হিসাব করে দেখ, প্রথমে সে জিজ্ঞেস করছে আমার পুজো হয়, তোর পুজো হয় না। সত্যি বটে বাবা, আমাদের পুজো হয় না। হয় আমাদের গ্রামে দুর্গা বিসর্জন করব, একটা মুসলমানের নানি, আমরা দিদিমা বলে ওরা নানি, আমরা জল বলি ওরা বলে পানি, আমরা বন্ধু বলি ওরা বলে দোস্ত, আমরা মাংস বলি ওরা বলে গোস্ত। মাল এক, নাম আলাদা। তা এই নাতনিটা এসে বলছে নানি দুর্গি কই? মানে মুখে দুর্গা বেরিয়ে না, দুর্গি। আমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছি, দুর্গা বিসর্জন করবে। দেখছেই না ক্যাংড়ার মতো ফ্যাংটা বের করে দাঁড়িয়ে আছে, মানে কাংড়ার মতো ফ্যাংটা বের করে, মানে 10টা হাত দুর্গা। আমার খুব হাসি চলে এসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি দেখি সর্বনাশ হইল। তাকে তাকে দেখলো, বুঝে নানি পানিতে ফেলিন দিবে। বলছে 4 দিন ধরে মলতে ফল ফাঙ্গুড়ি খেয়ে শেষ করে দিলে, ফেলিন দিবে না? মানে 4 দিন ধরে ফল টল খেয়ে শেষ করে দিলে। বেশ কিছুক্ষণ পরে বলছে হাঁসের উপরে চেপে আছো টবার কে? হাঁসের উপরে চেপেছে সরস্বতী। বলছে সালাম কর, দুর্গার বেটি, লেখাপড়া হবে। আমরা প্রণাম করি আর ওরা মা লাগতো, কিন্তু দেখা দেখি আলাদা। কিছুক্ষণ পরে লক্ষ্মীকে দেখেছে, বলছি আবার পেশা নিয়েছে। বলছে লক্ষ্মী ধুন হবে, সালাম কর। আমরা বলি ধুন, ওরা বলে ধুন। ভাষাটা একটু আলাদা হতো। এই চলছে। এমন সময় কার্তিককে দেখে বলে আহা আল্লাহ তোমার রূপ দিয়েছে, হ্যাঁ মনে হচ্ছে একবার জড়িন ধরে ছেলে আঁকি উঠেছে। ওই যে একটা দুর্গার বেটা। বেশ এইবার গণেশকে দেখেছে, বলছে নানি তেল্লা হনু মাথা কদ্দু হেন প্যাট টোকে, মানে মাথাটা তেল তেল করছে, চুল নাই। আর ডিংলিয়াকে মুসলিমরা কদ্দু বলে। বলছে তেল্লা হনু মাথা কদ্দু হেন প্যাট টোকে। বলছে ওটা দুর্গি বেটা। বলে নানি এর যদি তামুক খেতে মন হয় কি করে খাবে? হাট করে বড় লোকের ছেলে ললবল লাগিয়ে কলবল করে খাবো। এই বল্লাকা হয়ে গেছে, ছেলেটা খুব কাঁদছে, চরম কাঁদছে। আমি বললাম হা মা কাঁদছিস কেন? আর নানি বলছে কাঁদি না। আমি বলছি মা কেন না, কাঁদছো কেন? নানি বারবার বলবে দাবুর উঠেছে ছেলে আজ কিনে আর খানিক আগে পাল্লাতে পারবনি, তাহলে খোঁচাটো খেতে হইতো না। তলায় মাল পড়িয়ে আছে, আমার মতো গো পাওলাম মাল। ওটা কে ধর্ম?
কোন মন্দিরে তোর পূজা হয়? তুই যেখানে আছিস সেই মন্দিরে আমিও আছি। সেই মন্দিরে আমিও আছি, কিন্তু আমি যে মন্দিরে আছিস তুই সে মন্দিরে থাকতে পারবি না। কিন্তু তোর ধর্মের পূজা যে মন্দিরে হবে আমি থাকবো। শিব পূজায় দেখেন একটা কাঠ পড়ে আছে, তার মাথায় আম গোঁজা আছে। আমি গয়াতে যাবি পিন্ডি দিতে, আমি সেখানে তুই থাকতে পারবি না। তোর বাড়িতে একটা হরি গাছ বসিয়ে বাবা মরি গেলে বলে জল দাবে ঘাটে ঠাকুর মশাই, কারো বাবা মা মরলে পরে হরি গাছ বসিয়ে জল দেওয়া হবে? কেন হবে না? আমার মুখে চাই বেনাকে। তাহলে আমি যেখানে আছি, আমি যা খাই তুই পাবি নাকি বাবার কালে? বুট কলাই ভিজিয়া, আপেল কুচি, বেদানা, আঙুর ফল, চেরি ফল, ফার্স্ট ক্লাসের আতপ, এই ভিজিয়ে মাল দিতে হবে। তোকে সোজা করিয়ে দেয় আর আমাকে উল্টো করিয়ে দেয়, দুটোর মধ্যে তফাৎ আছে। তাহলে তোরও পুজো যা দিয়ে হয় আমার পুজো তাই দিয়ে হয়। কেবল তোকে দেয় সোজা করিয়ে, আমাকে দেয় উল্টো করিয়ে। ঠাকুর পুজো করতে যায়, পুজো করি বলে প্রথমেই বলছে গণেশকে এক পাতা দিলাম, দিয়ে দিনেশকে এক পাতা দিলে বলে পঞ্চ দেবতা ভো নমো। কালী পুজো হয়েছে আর গণেশ দিনেশকে নিয়ে টানাটানি করা কি দরকার? তারপরে হোম যজ্ঞ আরম্ভ হয়ে গেল। কাঠমার সাজিয়ে দিলে, বামুনকে বামনি বলেছে ঘি আনতেই হবে, কোঁচরে বোতল গোঁজা আছে, ঘি তো গলিয়ে নিয়েছে। গলিয়ে নিয়ে যখন ও সবাই উল্টো দিকে তাকাও, ঘি ঢেলে দেবো এবার। সবাই উল্টো দিকে কোঁচর থেকে বোতল বার করে ঘি খানি ভরিয়ে নিলে, কোঁচরে নিলে, চচ্চর করে ঢেলে দিলে, দুমদুম করে জ্বলে উঠলো। একটা আঙার তুলে নিয়ে ঘিয়ে ফেলিয়ে দিলে, লিপিয়ে গেল দিয়ে কপালে। বলে রে আমি ঘি পেলাম, কাপড় পেলাম, ফল পেলাম, মূল পেলাম, টাকা পেলাম, তোদের কিছু নাই, তাই তোদের কপালে তুলে দিলাম বাসি আকার। ওই পুজো করাবি, তোদের কপালে বাসি ছাই জুটবে। পুজো করিয়ে দেখে পাঁটটা যখন কাটবে, এদের লাপানি কত, এই ঢোক দে। প্রথম বলে ট্যাং ট্যাং ট্যাং, মানে একটু বাজাবে, একটু কাটছি। দেখেন লক্ষ্য করে শুনেন, ট্যাং 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 ট্যাং, মানে ট্যাং চারটা হলেই হবে আর কি। মা হেসো না, যখনই চুটিন দিয়ে যায় তখন এক কোটি দে, এক কোটি দে, এক কোটি দে, মানে ট্যাং। ঠাকুর মশাই কি বলেন? পাঁটাগুলা কাটটা পড়তে এমনি পড়ে না, তোদের পুজো ভালো আমি দেখেছি তো। যে মানসিক করেছে বলছে মা দেখে যেন বেরিয়া না পড়ে, খটই ভরিয়ে দিয়েছে মা। পাঁটাটা খানিক ছোট ছিল, ছেদাদার আমার মতো মাল কপালে তেল লাগিয়ে বসে পড়ছে, বর্ষা দেন চাদরে বসে আছে। ঠ্যাং দুটো ওজন করে দিয়েছে, দিয়ে শল্লি ভরে দিয়েছে ফাঁকে দিয়ে, পেছনে দুজন ট্যাঙে ধরে। মালটা আমি দেখেছি, না দেখালাম, টেনে ধরেছে। যে পাঁটা দিয়ে বলছে মা দেখে যেন বেরিয়া না পড়ে। সব ভক্তরা বলছে মা করছে, চেয়ে উঠেছে। ছাগলকে ঠাকুর কানে কানে গিয়ে বলছে একবার মা বল কানে। তার ছাগলের মা বলা অভ্যাস আছে নাকি? পাঁটা পাঁটা তার মা বলবে না, বই বলবে। গোটা জীবন যেটা বলে এসেছে। যখন চোর রেটে নিয়ে দিয়েছে দেখছে এইবার ছুটিয়ে দেবে, দাঁত তুলিয়ে দিয়েছে, মাল কেটে দেবে, না করছে চেয়ে উঠেছে। আর সিং বেরিয়ে, সিং ছোট ছিল, পাঁটা বেরিয়ে চলে এসছে সল্লি থেকে ফুকুল। ছেদাদা দেখছে এইবার আমি ছোটাবো কোথা, বলছে ভক্তরা বলছে মা, আর ছাগল বলছে ম্যা, আর ছেদাদার বলছে এগ মা ম্যা এগ মা ম্যা এগ মা ম্যা। বাবা আর বলা যাবে না, আর বলা যাবে না, এই হলো তোদের ধর্মের ব্যবসা। আর বলা যাবে না, এই হলো তোদের ধর্মের ব্যবসা। আরে বলা ওদের বেহুলা নামে আগে সতী লক্ষ্মী ছিল,
এই মেয়েটা নাকি তার স্বামী বাঁচিয়ে আনলো। আপনারা শুনলেন, আমি শুনলাম। মাস্টার মশাই, এটা ধর্ম? বিশ্বকর্মাকে বলেছিল সান্তালিল পর্বতে লোহার বাসর ঘর তৈরি করিয়ে দিতে হবে। আচ্ছা সত্য কথা বলুন, বলেছিল কি ঈশান কোণে একটা ফুটো রাখতে হবে? চন্দ্রধর বলেছিল? কোন জায়গায় মাল মারা আছে তুই বুঝতে পারবি না, আগে থেকে ফুটো করিয়ে রেখেছে ঈশান কোণে। কার কথায়? একটা সাপ গিয়েছিল, মা মনসা বলেছে, বলে ঈশান কোণে ফুটো রাখবি, সাপ ঢুকিয়ে দেবো। তোরা পরিকল্পনা করে তাকে চুরি করে নিয়ে গিয়ে যদি রেখে দিস, আমি কি করবো? তোরা পারবি না। তোদের হরিনামি করা যাই কর, নদিয়াতে প্রতি বছর কত মার্ডার হয় ঠিক নাই, তোদের হরিনামের তো শেষ নাই। কটা বেঁচেছে? আর আমরা যাকে দেবো শেষ করে দেবো। এক কাজ কর, দেখ কই ডিএম কে নিয়ে কই এখানে আন, দেখি গলায় মালালে ঝোলালে আনতে পারবে? ডিএম আসবে? আসবে। আর আমি যদি ইচ্ছে করি এক্ষুনি ডিএম আসবে, ওই মাঝখানে বোম ফেল দেবো, দেখি 20টা মার্ডার করে। ডিএম কেন? ডিএম এর বাবা পর্যন্ত আমাকে দেখতে হবে, চ মালটাকে দেখে আসি একবার। তাহলে ডিএম এর বাবা, তার নাম হলো ভগবান। নাম হলো ভগবান। ওরে যে করবে পাপ সে হবে, মাস্টার মশাই কি জানো, 7 বেটার, ঠিক বলছি তো? ভুল বলছি? যে করবে পাপ সে হবে ভগবানের বাপ। পাপ করুন, ভগবানের বাপ। মা তোমরা স্বামীকে পদসেবা করতে যে, ঘুম পাড়াইতে যে, মশারি টানাতে যে 2-4 লাখ দাও মাজাতে। মুখে কাপড় লাগালে হবে না, আমার বউ আমাকে দেয়, আমি জানি না। চপ্পর ঘাটে শুয়ে থাকি, আমাকে ড্যাঙ্কিয়ে তো যেতে হবে, তবে তো মশারি খুঁড় লাগাতে পাবে। ওই পেরিয়ে যে মাজাই লাত পড়ে গিয়েছে, আর তাড়াতাড়ি নাম করছে, লাভ কি হলো? যার যার পড়েছে তার দাঁত বেরিয়ে যাবে, যার পড়ে নাই তার দাঁত বেরিয়ে যাবে। আমি তো জানি। আর তার আগের দিনের বেলা যদি ঝগড়া হয়ে থাকে যে মায়ের বাড়ি যেতে পাবি না যদি বলিয়েছে, তাহলে তার উপায় নাই, মাজা ছাড়িয়ে দেবে। ওই মশাই টানাতি যে রাগ হয়ে আছে। যে করবে পাপ, পাপ করো, ভগবানকে আমি ঘরে বসে বসে দেখাবো, কোথাও যাবার দরকার নেই। ওরে নামে যারে দশরথ, একদিন গেলেন মিগয়াতে গিয়ে বাবা হরিণ নাহি পাই। ফিরে আসার সময় আমার দশরথ শুনিল জলের মধ্যে কেউ যেন আওয়াজ করিয়ে দিল, ভাবলো হরিণে জল পান করছে। সঙ্গে সঙ্গে শব্দবেদী বান দিল ছুড়িয়ে। বানখানা যখনই ছুড়িয়ে দিয়েছে, আর ছেলে দেখছে চিৎকার করে পড়ে গেল, দেখছে এ তো পশু নয়, কোন মানুষ বটে। ছুটে গেল রাজা, গিয়ে দেখছে একটা ছেলে পড়ে আছে। অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি পড়ে গিয়েছে। বলে রাজা মশাই, আমি নিতে এসেছিলাম আমার অন্ধ পিতামাতার জন্য জল, আমি তাদেরকে দিই ফল, আপনি দয়া করে জল আর ফলটা আজ থেকে জুগিয়ে দেবেন। দশরথের নিরুপায় ছেলে কাঁধে করে ধীরে ধীরে পৌঁছাইল আশ্রমের মাঝারে। সগ্নপত্রে পদ পড়েছে, আওয়াজ করে ভাই। অন্ধমণি জিজ্ঞাসা করে বেটা এলি কি তাই? মণিবার জিজ্ঞেস করছে সিন্ধু এলি বাবা? দশরথ বলছে না না, আমি সিন্ধু নাই, আমি রাজা দশরথ। বলে আসুন রাজা, পাশে দেখুন কুশাসন আছে, নিয়ে বসুন, আমার ছেলে জল আনতে গেছে, আসবে, আপনাকে ফল দেবে, আপনাকে জল দেবে। বলে আমি ফল জল নিতে আসি না, আমি একটা সর্বনাশ করে ফেলেছি। বলে কি? আপনার ছেলেকে আমি বধ করে ফেলি, আজ থেকে আমি যা ফল লাগবে, যা জল লাগবে আমি আপনাকে দেব। বলে দেবে?
অন্ধমণি তখন বসে বসে বলছে, আরে খাবো না গো ফল, খাবো না গো জল, পুত্র শোকে প্রাণটা দেবো। ওরে দশরথ আর ফল নেব না, আর জলও নেব না। আমার ছেলে যেমন চলে গেছে, আমরাও না খেতে পেয়ে আমরাও চলে যাব। তবে রাজামশাই, আমি অভিশাপ করছি, আমরা যেমন পুত্র শোকে যাব, আপনিও একদিনে পুত্র শোকে যাবেন মারা। একদিনে পুত্র শোকে আপনি যাবেন মারা, পুত্র শোকে যাবেন মারা। ওরে জানা এ কথা আগা গো, পুত্র শোকে যাবেন মারা, শুনেন কথা আগা গোরা। পুত্র শোকে যাবেন মারা। খুব চিন্তা করে দেখুন, এতদিন রাজা কত ধর্ম করেছে, দেবতাদের সঙ্গে যুদ্ধ করেছে, অনেক করেছে, দশরথ কিছুতেই কিছু নাই। যখনই বামুনি মেরে দিলে তখনই রাম ভগবান এসে দশরথের বেটা হয়ে জন্মালো। তাহলে যে করবে পাপ সে হবে ভগবানের। তোরা ধর্ম করবি, গলায় মালা লিবি, কাঁধে ঝোলা লিবি, নিরামিষ খেয়ে খেয়ে মরবি, মাছ খাবি না, মাংস খাবি না, ডিম খাবি না, এসেছিস কি জন্য? ঠাকুর মশাই কি বলছেন? এই মাংস থেকে যে জিনিস উৎপন্ন হয় তাহাই আমিষ। এটা যদি মধুকৈটবের বেদ হয়, বলো ধর্ম, তোমাকে আমি প্রথম জিজ্ঞাসা করছি, বলো এই মধুকৈটবের বেদ থেকে যাহা কিছু উৎপন্ন হবে তাহাই আমিষ। মাংস থেকে যা উৎপন্ন হবে, নিরামিষ জিনিসটা কি? এই মাংস থেকে যেটা উঠবে সেইটাই তো আমিষ। তাহলে তোমরা বলছো আমরা নিরামিষ খাবো। জল, গঙ্গা জল তোমরা ভক্ষণ করবে, গঙ্গা মাছ বেরাই না, গঙ্গাতে মাছ থাকে না, তাহলে খাবে কি? যে ফলগুলো উৎপন্ন হচ্ছে তাও তো মাটি থেকে, মধুকৈটবের মেদ থেকে, তাহলে তোমরা তো পাবে না। তাহলে তোমাদের খাবার জায়গা নাই, তোমাকে দিলাম কি? তোমার জায়গা তো নাই, তোমার জায়গা আমি দেখতেও পাচ্ছি না। গোটা বিশ্বটা আমার, এখন আমার হাতে রাজ্য ভার, 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 এখন আমার হাতে রাজ্য ভার। দাদা গো, দেবতার পুজো ভালো হচ্ছে, বলছে আমার পুজোতে লাগে উচ্ছিষ্ট, উগলানি, মরার হার, মরার কানি, বেশ্যা বাড়ির মাটি। এইটা গরুর, বকন গরুর কি লাগে? বকন গরুর কি লাগে ঠাকুর মশাই? এই পৃথিবীর মধ্যে এমন ফল আছে যে ফল খাওয়ার পরে একটু ফল পুজো হয়, এই দেবদার পুজো হয়। এমন একটা ফল আছে যে ফল মানুষে খায়, একটু হয়ে যায়, তারপরে সেই ফল আবার পুজো হয় দেবতা। জানেন সে ফল কি? একবার খাবে, খাওয়ার পরে একটু হয়ে গেল, সেই ফল আবার পুজো হবে। সে ফলটা কি? তালের আঁটি। তাল খাবে, খাওয়ার পরে আঁটিটা বসিয়ে দেবে, আঁটি থেকে এবার গাছ বেরিয়ে যাবে, কেটে দেবে, দিয়ে পুর বাইর করে দিয়ে লক্ষ্মী পুজো হবে। ভালো শিখে ফেলাই। অনেকদিন গান শুনছে যে আমার এই লোকটা সামনে বসে তো আমার আসলের লোক, কারণ দীর্ঘদিন ওদের গাঁয়ে গিয়েছি, তোর বাবার বাড়িতে অনেকদিন আমার গান শুনেছে, 20 বছরে এক আসরে গান করছে, তাহলে তারা শিখে নেবে না?
তাহলে খুব চিন্তার বিষয় এই ধর্ম 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 করতে করতে, ধর্ম মানে তো কিছু নাই, ধর্ম জিনিসটা কি আজ পর্যন্ত খুঁজে পেলাম না। বলে দ্বিধা তো মন প্রত্যয় করে হয় ধর্ম, মানে ধারণ করার নাম ধর্ম। যদি 5 কেজি আলু ধরে বসে থাকে ধর্ম হবে? যদি 5 কেজি বাটখারা মাথায় করে ধরে বসে থাকে, আবার বলছে কর্তব্য পালনের নাম ধর্ম, তাহলে কর্তব্য যে পালন করে সে ধর্ম। তা কর্তব্য পালন করলে